আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় যে গুণ নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে লতিফ। লতিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম, একটি গুণ, যার শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। কি সূক্ষ্মদর্শী? কি বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী? আর মানে কি? এটা আমরা কিভাবে অনুভব করব যে আল্লাহর এই গুণের ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের, এই গুণের দুটো ব্যাখ্যা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী দুইভাবে। এক, আপনারা সকলেই এখানে যতজন উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের মনের কথা আর একজন 100% বুঝতে পারে কি? পারে। এমন জীবনে আপনার বহু পরিবেশ গেছে যখন আপনার অবস্থাটা আপনি আপনার বউকেও বুঝাতে পারেন না, আপনার মনের অবস্থাটা আপনার ছেলেকেও বুঝাতে পারেন না, আপনার মনের অবস্থাটা আপনার বাপকেও বুঝাতে পারেন না। এরকম আপনার জীবনে বহু ঘটনা, বহু কিছু আপনার জীবনে ঘটে গেছে। এবং প্রতিনিয়ত কেউই, কোনো মানুষই তার মনের অনুভূতি পরিপূর্ণরূপে আর একজন সে যেভাবে অনুভব করছে ঠিক সেভাবেই আর একজন অনুভব করবে, এটা অসম্ভব, এটা পারে না। আপনার স্ত্রীও পারে না, আপনার ছেলেও পারে না, আপনার বাপও পারে না। এই জন্য কথায় কথায় আমরা বলি যে তুমি আমাকে বুঝতে পারলে না, তুমি আমাকে বুঝার চেষ্টা করো। আমার ছেলে আমাকে বুঝলো না, আমাকে বুঝার চেষ্টা করলো না। বুঝা মানে কি? ফিল করা, অনুভব করা, আন্ডারস্ট্যান্ড করা, বুঝার চেষ্টা করা। তাহলে আপনার মনে যা কিছু চলছে, আপনার আনন্দ, আপনার দুঃখ, আপনার বেদনা, এইটার আপনি যে অনুভব করেন, এই অনুভবটা 100-তে 100 একমাত্র একজনই অনুভব করতে পারে, একজনই ফিল করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। সেটার অর্থ হচ্ছে লতিফ। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনকে পড়তে পারে, এই জন্য তিনি লতিফ। আপনার মনের অনুভূতি এখন যা, সেটা হুবাহু যিনি বুঝতে পারেন তিনি কে? আল্লাহ। এটা হলো লতিফ নামের অর্থ। আমার মনে এখন যা চলছে এটা 100-তে 100% একমাত্র আসমানের নিচে জমিনের উপর আমার মতোই বুঝতে পারে, আমার মতোই অনুভব করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে লতিফ নামের অর্থ, যে আল্লাহ সূক্ষ্মদর্শী। লতিফুম বিযাতিস সুদূর, আমার এবং আপনার অন্তরে যা চলছে এটা সূক্ষ্মভাবে আল্লাহ অনুভব করতে পারে। আচ্ছা, লতিফ নামের দ্বিতীয় অর্থ, দ্বিতীয় ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার মনের এই চাওয়া, মনের এই আশা, এই দুঃখ বেদনা যদি আল্লাহ দূর করতে চান, আল্লাহ যদি আপনাকে আনন্দ দিতে চান, আপনার মনের চাওয়া পূরণ করতে চান, আপনার মনের চাওয়া অনুযায়ী কিছু বাস্তবায়ন করতে চান, তো সেক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ। লতিফ মানে তিনি সূক্ষ্মভাবে সেই কাজ বাস্তবায়ন করেন। উদাহরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূক্ষ্মভাবে কাজ বাস্তবায়ন করেন তার উদাহরণ কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলে, আল্লাহ চাইলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করবেন। তো জেল থেকে বের করার জন্য আল্লাহ চাইলে ডাইরেক্ট অ্যাকশন নিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশন নেন না। এই জন্য মানুষ আল্লাহর নাম জানে না, আল্লাহকে বুঝে না, আল্লাহকে অনুভব করতে পারে না, এই জন্য মানুষ হতাশ হয়। মানুষ চাই ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু আল্লাহ তো বলছে আমি লতিফ, আমি ডাইরেক্ট অ্যাকশন নিই না, আমি সূক্ষ্মভাবে কাজ করি। তুমি ধরতেও পারবা না যে এই কাজের পিছনে আমার এই উদ্দেশ্য। তোমার কাছে মনে হবে এটা অকল্যাণ, কিন্তু এর পিছনে কল্যাণ আছে। তোমার কাছে মনে হবে এটা কল্যাণ, কিন্তু এর পিছনে অকল্যাণ আছে। কেননা আমি কাজ করি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করার জন্য ডাইরেক্ট অ্যাকশন কি হতে পারে? সরাসরি ফেরেশতা এসে জেলের দরজা ভেঙে দিলেই তো জেল থেকে বের হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশন নিলেন না, তিনি সূক্ষ্মভাবে কাজ করেন। বাদশাহ একটা স্বপ্ন দেখলো, বাদশাহ জানলেও না, বুঝতেও পারলো না যে এই স্বপ্নের ফলে একটা সময় ইউসুফ জেল থেকে বের হয়ে মন্ত্রী হবে। কিন্তু ওই ছোট্ট কারণকে আল্লাহ, স্বপ্নের কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেল থেকে বের হয়ে মন্ত্রী হওয়া পর্যন্ত পৌঁছে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মা বাক্সবন্দি করে নদীতে ফেলে দিল, তো ফেরাউন চেষ্টা করতেছে কেউ যেন বানু ইসরায়েলের এমন কোনো সন্তান জন্ম না নেয় যে তার রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইয়াযবাহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, বানু ইসরায়েলের সকল ছোট সন্তানকে ফেরাউন প্রকাশ্যে জবাই করার আদেশ দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বানু ইসরায়েলের ছোট্ট ছোট্ট বাচ্চাকে প্রকাশ্যে জবাই করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশন নিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে? ডাইরেক্ট অ্যাকশনে যাননি। আল্লাহ হচ্ছেন লতিফ, এত সূক্ষ্মভাবে কাজ করেন যে যে সূক্ষ্মতা ফেরাউনও ধরতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘরেই লালন পালন করিয়েছেন। কেন? তিনি লতিফ, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কাজ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মায়ের কাছে ফেরত দিতে চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি ফেরত দেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধে মুখই দেন না। যখন তার মা লাইনে দাঁড়ালো তখন তার মায়ের দুধে মুখ দিলেন, পরিচয়ও প্রকাশ হলো না, সন্তানকে মায়ের কাছেও ফিরিয়ে দিলেন। এর নাম হচ্ছে লতিফ।
সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নিজের লতিফের কথা বলতে গিয়ে বলেছেন, আল্লাহু লতিফুম বিইবাদিহি, আমার এবং আপনার সাথে আল্লাহ ব্যবহার করে। আমরা যেমন একে অপরের সাথে ব্যবহার করি, ওইরকম আল্লাহ আমাদের সাথে ব্যবহার করেন, আচরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কিভাবে আচরণ করেন? লতিফুম বিইবাদিহি, লতিফ হয়ে আচরণ করেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি আমাদের সাথে আচরণ করেন, ব্যবহার করেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতিফুল খবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতিফ এবং খবীর। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনা যখন আল্লাহ কোরআনে বর্ণনা করা শেষ করে দিয়েছে, ঘটনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুরু কোথায় হয়েছে ঘটনার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু, হে আমার পিতা, আমি স্বপ্নের মধ্যে দেখছি আহাদা আশারা কাওকাবান, 11টা তারকা আমাকে সিজদা করছে। এটা হচ্ছে পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শুরু। ঘটনা চলতে 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 বাপ, বেটা এবং 10 ভাই সবাই মিলে যখন মিশরে আসলো, মিশরে এসে যখন সম্মানসূচক সিজদা করছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের মধ্যে বর্ণিত আছে যে তিনি তার বাপকে বলছেন, ইয়া আবাতি হাদা তাবিলু রুইয়া, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করছে, এইটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। এখন আপনারা 11 জন যে আমাকে সম্মানের সিজদা করছেন, এটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। তারপরের বাক্যটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যদি কিছু করতে চান তিনি অনেক সূক্ষ্মভাবে করেন। তাহলে ওই যে 11টা তারকা সিজদা করবে, সেটা পূরণ হতে যে 20 থেকে 30 বছর লাগলো, এই 20-30 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মভাবে কাজ করেছে। তার মধ্যে 7 বছর জেলে থাকা আছে। তো 7 বছর যদি কেউ জেলে থাকে, সে তো অতিষ্ঠ হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু কেউ যদি জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফ, তিনি মানুষের জন্য সূক্ষ্মভাবে কাজ করেন, সে হতাশ হবে না। অবশ্যই অকল্যাণের পিছনে কোনো কল্যাণ থাকতে পারে। এখনই আপনার বিমান মিস হয়ে গেল, আপনি হতাশ হতে পারেন। কিন্তু আপনি যদি জানেন আজকের বক্তব্য শোনার পর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতীফ, অবশ্যই বিমান মিসের পিছনে আপনার কোনো কল্যাণ আল্লাহ রাখতে পারে, কেননা উনি সূক্ষ্মভাবে কাজ করেন। ওই সূক্ষ্মতা ধরার মতো জ্ঞান আপনার নাই, ওই সূক্ষ্মতা বুঝার মতো জ্ঞান আপনার নাই। এই জন্য মানুষ যেটা কল্যাণ মনে করে সেটাই যে কল্যাণ হবে এটা নয়, আর মানুষ যেটা অকল্যাণ মনে করে সেটাই যে অকল্যাণ হবে এটা নয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণ, লতীফের ব্যাখ্যা আমরা বুঝলাম।